আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল টিআর রেলওয়েজে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের একটি রেল স্টেশন সম্পর্কে বলবো, যে স্টেশনটা আজও দেশভাগের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। দেশের অন্যতম একটি পুরনো রেল স্টেশন হওয়া সত্ত্বেও এই স্টেশন দিয়ে কিন্তু আজ কোনো ট্রেন চলে না, এমনকি কোনো মালবাহী ট্রেনও যায় না। আপনারা অনেকেই এই স্টেশনের নাম কখনো শোনেননি, এই স্টেশন সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত নন, এমনকি কোথায় অবস্থিত তাও হয়তো জানেন না। জানেন কি, এই স্টেশনে আজ ছাগল চড়ে বেড়ায়? ঠিকই শুনেছেন, এই স্টেশনে আজ কিন্তু ছাগল চড়ে বেড়ায়। গ্রামবাসীরা ভিজে জামাকাপড় শুকোতে দিয়ে যান স্টেশনের প্ল্যাটফর্মে, এমনকি বিভিন্ন রকম শস্য তারা এই স্টেশনের প্ল্যাটফর্মে শুকাতে দিয়ে যান। ট্রেন না চলার কারণে এই স্টেশনের রেলের যে পার্টি, রেলের যে ট্র্যাকগুলো, সেই ট্র্যাকে কিন্তু আজ মরচে ধরে গেছে। এমনকি স্টেশনের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড কিন্তু আজ লতাপাতায় ঢেকে যাচ্ছে। কেন এই স্টেশনটার এই দুর্দশা? কেন আজ একটি অবহেলিত স্টেশন হিসেবে এই স্টেশনটা পড়ে আছে? এমনকি এই স্টেশন নিয়ে রেলের যে ভবিষ্যৎ পরিকল্পনা, কী পরিকল্পনা রেল করে রেখেছে, যাবতীয়টা কিন্তু আপনাদের আজকের ভিডিওতে জানাবো। তো সকলের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। সেই সাথে একটি অনুরোধ করি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। কেননা আমার চ্যানেলে আপনারা সবসময় ভারতীয় রেলের সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য, সেই সাথে রেলের বিভিন্ন ফিউচার আপডেটগুলো সহজেই সবার আগে পেয়ে যাবেন। তো আর দেরি করব না, চলুন এবার ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ কথা বলবো ভারতের সর্বশেষ রেল স্টেশন পেট্রাপোল নিয়ে। এই স্টেশনটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে অবস্থিত। বনগাঁ জাংশন থেকে ঠিক 6 কিলোমিটার দূরেই এই পেট্রাপোল স্টেশনের অবস্থান। এটিই কিন্তু ভারতের সর্বশেষ রেল স্টেশন এবং এটি একটি ইন্টারন্যাশনাল রেল স্টেশন। এরপরেই কিন্তু বাংলাদেশ। সামনে দেখতে পাচ্ছেন স্টেশনের মেন বিল্ডিং। আজ লোকজনের চলাচল না থাকার ফলে, ট্রেন চলাচল না হওয়ার কারণে স্টেশনটার কী বাজে দুরবস্থা হয়েছে। আর সামনে যে রাস্তাটা দেখছেন, ওটা দিয়েই কিন্তু প্ল্যাটফর্মে ঢুকতে হবে। এবার প্ল্যাটফর্মে ঢুকবো, সমস্ত প্ল্যাটফর্ম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন ধরে একটু হেঁটে এগিয়ে এলাম। এই লাইনটা সোজা কিন্তু বনগাঁ চলে গেছে, অর্থাৎ বনগাঁ জাংশনে গিয়ে মিশেছে। আর দেখতেই পাচ্ছেন ইলেকট্রিফিকেশান কিন্তু হয়ে গেছে এই লাইনে, সেই সাথে কিন্তু নতুন সিগন্যাল লাইটও বসানো হয়ে গেছে। যদিও বলে রাখি, বর্তমানে এই লাইনে সমস্ত রকমের ট্রেন চলাচল বন্ধ আছে, এমনকি কোনো মালগাড়িও চলাচল করে না। যার ফলে রেল ট্র্যাকের অবস্থাটা বন্ধুরা দেখুন, সম্পূর্ণ কিন্তু মরিচা ধরে গেছে। রেল ট্র্যাকগুলো মরিচা ধরে দিনের পর দিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার পেট্রাপোল স্টেশন সম্পর্কে বলি। এই স্টেশনের কোড হলো PTPL। এটি ইস্টার্ন রেলওয়ে জোনের শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ছে। এই স্টেশনে একটাই প্ল্যাটফর্ম আছে, সেই সাথে একটাই কিন্তু রেল ট্র্যাক আছে। 1947 সালে দেশভাগের পর ভারতের দিকে কিন্তু পেট্রাপোল স্টেশন তৈরি করা হয় এবং বাংলাদেশের দিকে প্রথম স্টেশন বেনাপোল তৈরি করা হয়। যদিও 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছিলো। তবে 2000 সালে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে দুই দেশের মধ্যে পণ্য আদান প্রদান করা হবে রেলপথের মাধ্যমে, এবং সেই হিসেবে 2001 সাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে মালগাড়ি চলাচল শুরু হয় এই পেট্রাপোল স্টেশনের উপর দিয়ে। যদিও বর্তমানে কিন্তু এই লাইন দিয়ে সমস্ত রকমের ট্রেন চলাচল এবং মালগাড়ি চলাচলও বন্ধ আছে। বন্ধুরা, যদিও বর্তমানে এটি একটি সিঙ্গেল লাইন, কিন্তু রেলের কত সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা দেখুন। কালভার্টটাকে খেয়াল করুন, ঠিক সেভাবেই কালভার্টটা বানানো হয়েছে যাতে ভবিষ্যতে ওটার উপর দিয়ে ডবল লাইন পাশ দিয়ে করা যায়, যাতে কোনো অসুবিধা না হয়, সেভাবে প্ল্যান করে করা হয়েছে। তো বন্ধুরা, রেল লাইন ধরে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এবার পেট্রাপোল স্টেশনের প্ল্যাটফর্মে উঠে পুরো স্টেশন এবং প্ল্যাটফর্মটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখাবো। সামনে একটু খেয়াল করুন, একটা ছাগল রেল লাইন পার হলো। এই ছাগলটা কিন্তু অনেকক্ষণ থেকেই এই পেট্রাপোল রেল স্টেশনে এখানে ঘোরাঘুরি করছে এবং ঘাস খাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন একটা সময়ের কত ব্যস্ত একটা রেল স্টেশন, আজকে কী তার পরিণতি, যেখানে ছাগল ঘাস খাচ্ছে। এই যে দেখুন, খেয়াল করে, ছাগলটা কিন্তু এখানে ঘাস খাচ্ছে। খুবই বাজে অবস্থা হয়ে গেছে পেট্রাপোল স্টেশনের। সাইনবোর্ডটা আপনাদের যদি দেখাই, দেখুন সাইনবোর্ডটা কিন্তু সম্পূর্ণরূপে লতাপাতা জড়িয়ে গেছে, অর্থাৎ লোকজনের চলাচল না থাকলে কী অবস্থা হয় দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, প্ল্যাটফর্মে ঠিক শুরুতেই বাম পাশে যে ঘরটা দেখছেন, এটা কিন্তু একটা টয়লেট, যাত্রীদের ব্যবহারের জন্য বানানো হয়েছিল, কিন্তু এই টয়লেটটার এখন খুবই বাজে অবস্থা, ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। আর সাইনবোর্ডটা আপনাদের আরেকটু দেখাই, দেখুন এপাশ থেকে দেখাচ্ছি, সাইনবোর্ডটা কিন্তু লতাপাতা জড়িয়ে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। একদম কিন্তু লোকজন চলাচল না থাকলে, প্যাসেঞ্জারের আনাগোনা না থাকলে যা হয়, এই স্টেশনটার কিন্তু ঠিক সেই অবস্থা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, লাইনটা একেবারে কিন্তু স্ট্রেট সোজা বনগাঁ জাংশনের দিকে চলে গেছে। আর একটু বাম পাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, প্ল্যাটফর্মটা ঠিক কীরকম। সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা প্ল্যাটফর্ম, কিন্তু আজ এই প্ল্যাটফর্মটার কিন্তু খুবই বাজে অবস্থা হয়েছে, খুবই বাজে পরিণতি হয়ে গেছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই পেট্রাপোল স্টেশনে ইলেকট্রিফিকেশনের কাজ মাত্র কয়েক বছর আগেই শেষ হয়েছে, এবং সেই কাজ শেষ হওয়ার পর ডিআরএম স্যার ভিজিট করেছিলেন। তখন একটা খবর কিন্তু আমাদের সামনে এসেছিলো যে পেট্রাপোল স্টেশন থেকে এবার
ইএমইউ ট্রেন অর্থাৎ লোকাল ট্রেন চালু হবে, যে ট্রেনটা পেট্রাপোল থেকে ছেড়ে বনগাঁ জাংশনের উপর দিয়ে চলাচল করবে। আপনাদের একটা জিনিস দেখাই, একটু জুম করে দেখাচ্ছি, খেয়াল করুন। এই বোর্ডে কিন্তু ইএমইউ স্টপ বলে লেখা আছে। প্রত্যেকটা স্টেশনে ঠিক যেরকম থাকে, ট্রেন যেখানে দাঁড়ায় সেখানে এই বোর্ড থাকে ইএমইউ স্টপ, এখানেও এই বোর্ড পড়েছে। সুতরাং আশা করা যায় খুব তাড়াতাড়ি পেট্রাপোল স্টেশন থেকে লোকাল ট্রেন চালু হবে। বন্ধুরা, এপাশ থেকে টয়লেটের অবস্থা একবার দেখুন, ছাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। টয়লেটটা কিন্তু বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। আর প্ল্যাটফর্মটা দেখুন, প্ল্যাটফর্মের শেষে যে ব্যারিয়ার দেওয়া থাকে সেই ব্যারিয়ারগুলো আগাছা জন্মে লতাপাতা জড়িয়ে অবস্থা কিন্তু খুবই শোচনীয় এই প্ল্যাটফর্মের। আর গ্রামবাসীদের অবস্থাটা দেখুন একবার, তারা কিন্তু এখানে তাদের যে জামা কাপড় কিন্তু মেলে দিয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, প্ল্যাটফর্মে চলাচল না থাকলে যা হয়, গ্রামবাসীরা সেইভাবেই প্ল্যাটফর্মটাকে নিজেদের মতো করে ব্যবহার করছে। তাহলে বুঝতেই পারছেন যে পেট্রাপোল স্টেশনের আজকে কী বাজে অবস্থা হয়েছে, দিনে দিনে কতটা করুণ পরিণতি হয়েছে এই স্টেশনের। আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা পেট্রাপোল স্টেশনের জিআরপি এবং আরপিএফ অফিস। সামনের বাম পাশের দরজাটা হলো জিআরপির অফিস এবং ওপাশের দরজাটা হলো আরপিএফের জন্য অফিস। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল স্টেশন, সেজন্য কিন্তু জিআরপি এবং আরপিএফের আলাদা করে অফিস করা আছে। বন্ধুরা, তাহলে দেখতেই পাচ্ছেন পেট্রাপোল স্টেশনের কতটা করুণ অবস্থা হয়েছে। গ্রামবাসীরা তো ব্যবহার করছেই, সেই সাথে স্টেশনে আগাছা ভরে গিয়ে খুবই অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। আর একটা জিনিস দেখুন, যাত্রীদের জন্য জলের কলের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে, কিন্তু এখন এটা কিন্তু চালু নেই। এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা স্টেশন, কিন্তু আজ এই স্টেশনটা কিন্তু সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে গেছে। খুবই করুণ অবস্থা হয়েছে এই পেট্রাপোল স্টেশনের। বন্ধুরা, এই পেট্রাপোল স্টেশনের উপর দিয়ে মাত্র একটি যাত্রীবাহী ট্রেন চলতো। এই ট্রেনটা কলকাতা থেকে ছেড়ে বাংলাদেশের খুলনার মধ্যে চলাচল করতো। ট্রেনটার নাম হলো বন্ধন এক্সপ্রেস। 9 নভেম্বর 2017 সালে ট্রেনটা উদ্বোধন করা হয়েছিল এবং এই ট্রেনটা সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার এই দুদিন চলতো। এটি একটি উইকলি এক্সপ্রেস ট্রেন ছিল। আর সামনেই দেখতে পাচ্ছেন পেট্রাপোল স্টেশনের ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমেই কিন্তু ওই ট্রেনের প্যাসেঞ্জাররা ওয়েট করতো এবং তারা ইমিগ্রেশন শেষ হলে এই ট্রেনে এখান থেকে উঠে যেত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা পেট্রাপোল স্টেশনের একটা অফিস এবং বলে রাখি এই অফিসটা কিন্তু এখন চালু আছে বর্তমানে। আর সামনে বাম পাশে একটা দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা ওটাও কিন্তু একটা অফিস, ওটা হলো ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন। সামনে গিয়ে আপনাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছেন যে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, একদম সামনে যতদূর চোখ যাচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু ফাঁকা, কোনো জনপ্রাণী নেই, একটা কোনো লোকের আনাগোনা পর্যন্ত নেই। আর এই যে বোর্ড দেখতে পাচ্ছেন পেট্রাপোল বলে লেখা, এটাই পেট্রাপোল স্টেশনের ছোট একটা বোর্ড। সামনে যে রাস্তাটা দেখছেন এটাই কিন্তু পেট্রাপোল স্টেশনে অর্থাৎ প্ল্যাটফর্মে ঢোকার মেন রাস্তা। বলে রাখি, এই রাস্তা থেকে সামান্য একটু এগিয়ে গেলেই অর্থাৎ 1 মিনিট হেঁটে গেলেই কিন্তু যশোর রোড পড়বে, আপনারা কিন্তু মেন রাস্তা পেয়ে যাবেন। বন্ধুরা, বাম পাশে যে অফিসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেট্রাপোল স্টেশনের আর একটা অফিস, এটা ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন। আমি আপনাদের একটু ভালো করে দেখাবো। ওই যে উপরে দেখতে পাচ্ছেন বোর্ডটা, জুম করে দেখাচ্ছি, ওখানেই লেখা রয়েছে ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন। অর্থাৎ এটা পেট্রাপোল স্টেশনের আর একটা গুরুত্বপূর্ণ অফিস। এই দুটো অফিসই কিন্তু বর্তমানে চালু আছে, বাকি কিন্তু আর সব বন্ধ আছে। বন্ধুরা, এই পেট্রাপোল স্টেশন বাংলাদেশের প্রথম স্টেশন বেনাপোলের সাথে সরাসরি সংযুক্ত এবং ভারত বাংলাদেশে মালগাড়িতে পণ্য আদান প্রদানের জন্য এই পেট্রাপোল স্টেশন একটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন এবং প্রধান বর্ডার ক্রসিং পয়েন্ট হিসেবে কিন্তু ভূমিকা রাখে। আর বাম পাশে একটু খেয়াল করুন, এখানেও কিন্তু জলের কলের ব্যবস্থা আছে, সেই সাথে কলটা কিন্তু এখন নষ্ট এবং কলের পাশে কিন্তু দেখুন ল্যাম্পপোস্ট কিন্তু লাগানো। এই স্টেশনটা কত একটা সুন্দর সুযোগ সুবিধা সম্পন্ন, কিন্তু স্টেশনটা কিন্তু এখন বন্ধ পড়ে আছে। আর সামনে বাম পাশে একটু খেয়াল করুন, এখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। এ পাশেরটা হলো জেন্টস টয়লেট এবং ও পাশেরটা ওটা কিন্তু লেডিস টয়লেট। দেখুন, তাহলে বুঝতেই পারছেন যে যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা করা আছে। ও পাশেও প্ল্যাটফর্মের ও মাথাতেও একটা টয়লেট ছিল এবং এ মাথাতেও কিন্তু একটা টয়লেট করা আছে। তাহলে কতটা সুযোগ সুবিধা সম্পন্ন দেখুন এই স্টেশনটা। বন্ধুরা, এই পেট্রাপোল স্টেশনের উপর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে মালগাড়ি যেত এবং বাংলাদেশ থেকে ভারতেও প্রচুর পরিমাণে মালগাড়ি আসতো। সেই সাথে একটি মাত্র প্যাসেঞ্জার ট্রেন যেটি চলতো বন্ধন এক্সপ্রেস, এই ট্রেনটা 18 জুলাই 2024 সালে সর্বশেষ যাত্রা করে পেট্রাপোল স্টেশনের উপর দিয়ে, কিন্তু এই ট্রেনটা বর্তমানে বন্ধ আছে। যদিও পেট্রাপোল স্টেশন দেশভাগের পরে চালু করা হয়েছে, কিন্তু এই রেলপথ তারও আগের। 1884 সালে ব্রিটিশ সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দমদম থেকে বনগাঁর উপর দিয়ে বর্তমান বাংলাদেশের খুলনা পর্যন্ত একটি ব্রডগেজ রেল লাইন কিন্তু তৈরি করেছিল। এই রেলপথ কিন্তু সেই সময়ের 1884 সালের পাতা রেল লাইন, কিন্তু এই পেট্রাপোল স্টেশনটা দেশভাগের পরে তৈরি 1947 সালে। বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আজও এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত দেশভাগের স্মৃতি বিজড়িত এই পেট্রাপোল স্টেশনটাকে দেখতে ছুটে আসে। আজও দেশভাগের স্মৃতিকে সঙ্গী করে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে নির্জন এই পেট্রাপোল স্টেশন। বন্ধুরা, এই পেট্রাপোল স্টেশনের আশপাশে প্রায় 10,000 মানুষের বসবাস। এখানকার লোকজনের সাথে কথা বললাম, ওনারা যেটা বলছেন, ওনাদের বক্তব্য, আমরা বনগাঁ শহরে যেতে গেলে অটো এবং টোটোই ভরসা এবং অটো টোটোতে আমাদের বেশি ভাড়া দিয়ে, অতিরিক্ত বেশি ভাড়া দিয়ে তারপর আমরা বনগাঁ শহরে পৌঁছাতে পারি। ওনারা বলছেন যে পেট্রাপোল স্টেশন থেকে সরাসরি বনগাঁ পর্যন্ত বা বনগাঁর উপর দিয়ে অন্য অন্য জায়গায় যদি লোকাল ট্রেন চালু করা হয়,
তাহলে আমাদের খুবই উপকার হবে, আমরা কম ভাড়াতে কম সময়ে নিরাপদে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবো। বন্ধুরা, এই পেট্রাপোল স্টেশনের উপর দিয়ে আগে কিন্তু ডিজেল ইঞ্জিনেই সমস্ত মালগাড়ি যেত এবং বন্ধন এক্সপ্রেস সেটাও কিন্তু ডিজেলেই চলতো। এই ডিজেল ইঞ্জিনটা বাংলাদেশে ঢোকার পরে বেনাপোল স্টেশনে ডিজেল ইঞ্জিন খুলে দেওয়া হতো। তারপর কিন্তু বাংলাদেশের ডিজেল ইঞ্জিন বন্ধন এক্সপ্রেসের সাথে লাগতো, তারপর ট্রেনটা সরাসরি খুলনার উদ্দেশ্যে চলে যেত। মালগাড়ির ক্ষেত্রেও ঠিক এমনটাই কিন্তু করা হতো। বন্ধুরা, আরেকটি জিনিস আপনাদের দেখাবো, একটু খেয়াল করলেই দেখতে পাবেন। গ্রামবাসীদের কাজটা একবার দেখুন, তারা কিন্তু প্ল্যাটফর্মের উপরে আদা এবং সুপারি তারা কিন্তু শুকাতে দিয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে এক সময়ের কত ব্যস্ততম একটা স্টেশন আজকে কী পরিণতি হয়ে পড়ে আছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় চলে এলাম, আর দেখতেই পাচ্ছেন যে সামনে একটা রেলগেট। এই রেলগেট থেকে আরেকটু দূরেই কিন্তু বাংলাদেশ, আপনাদের সামনে নিয়ে যাব, সেগুলো অবশ্যই দেখাবো। বন্ধুরা, রেলগেটের এপাশে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন ইলেকট্রনিক গেট কিন্তু লাগানো হয়েছে। ওই যে দূরে পেট্রাপোল স্টেশন, আর ডান পাশটা একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু গেটম্যানের জন্য নতুন কেবিন বানানো চলছে। দেখতেই পাচ্ছেন কাজ চলছে এখানে, আশা করা যায় খুব তাড়াতাড়ি এখানে কাজ শেষ হয়ে যাবে। আর সামনে একটু গেলেই কিন্তু বাংলাদেশ, আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, উপরের দিকে একটু খেয়াল করে দেখুন, ওই ওভারহেডের তারটা সামনে একটা পোস্টে গিয়ে শেষ হয়ে গেছে। এই পেট্রাপোল স্টেশন পর্যন্তই কিন্তু ইলেকট্রিফিকেশনটা হয়েছে। তো যেহেতু ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়ে গেছে, আগামী দিনে এই পেট্রাপোল স্টেশন থেকে বনগাঁর উপর দিয়ে বিভিন্ন জায়গায় যদি লোকাল ট্রেন চালু করা হয়, তাহলে এই অঞ্চলের জনগণের খুবই উপকার হবে বলে আশা করা হচ্ছে। তারা খুব সহজেই ট্রেনে করে বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যস্থানে কিন্তু পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, যে দেখতেই পাচ্ছেন রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু ইছামতি নদীর রেল ব্রিজ। এই ব্রিজের নিচের নদীটা এটা হলো ইছামতি নদী, আর সামনে একটু এগোলেই কিন্তু বাংলাদেশ। এই যে ডান পাশে দেখছেন নদীটা ইছামতি নদী, এটা নদীটা কিন্তু এখন সম্পূর্ণরূপে কচুরিপানাতে ভরে গেছে। আর বাম দিকে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু যশোর রোড। ডান দিকে গেলে কিন্তু বাংলাদেশ, বাম দিকে গেলে বনগাঁ। বন্ধুরা, এটা যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সেজন্য এর বেশি আর যেতে পারছি না। সামনেই দেখতে পাচ্ছেন বিএসএফের ওয়াচ টাওয়ার, ওখানে বিএসএফ আছে। এখান থেকে আর একটুখানি গেলেই কিন্তু বাংলাদেশ। তো আমি আর এগোচ্ছি না, প্ল্যাটফর্মে গিয়ে আবার কথা হচ্ছে। তো আপনারা দেখতেই পেলেন যে পেট্রাপোল স্টেশন থেকে বাংলাদেশ কতটা কাছে। বাংলাদেশের একেবারে কাছেই কিন্তু এই পেট্রাপোল স্টেশন। এই স্টেশনটা একটা সময় কত ব্যস্ত ছিল এবং আজকে দেখুন পুরো সম্পূর্ণরূপে ফাঁকা, নির্জন হয়ে পড়ে আছে এই স্টেশনটা। তো এই ছিল পেট্রাপোল স্টেশন নিয়ে আজকের সর্বশেষ আপডেট। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সকলের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই পেট্রাপোল স্টেশনটাকে দেখার, এই স্টেশনটাকে জানার সুযোগ পায়। এবং সেই সাথে এটাও কমেন্ট করে বলতে পারেন যে আগামী দিনে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, তাহলে সেই সব বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবশেষে একটি অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।